সোশ্যাল মিডিয়ায় প্রেমের সম্পর্কের আড়ালে অপহরণের ষড়যন্ত্র ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। অপহৃত নাবালিকাকে উদ্ধার করে অপহরণের ষড়যন্ত্রী মা ও ছেলেকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ। জানা গেছে, অপহৃত ওই নাবালিকাকে প্রথমে সোশ্যাল মিডিয়া সাইটে প্রেমের ফাঁদে ফেলা হয়। এরপর সুপরিকল্পিতভাবে অভিযুক্ত মা ও ছেলে মিলে জয়পুরে বসে নাবালিকাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করে এবং অপহরণের নাটক সাজায়। পরে নাবালিকার পরিবারের কাছ থেকে 20 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত মাটিগাড়া থানার পুলিশ নাবালিকার অপহরণের ষড়যন্ত্রের ফাঁস করে প্রেমিক ও তার মাকে জয়পুর থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসে। গ্রেপ্তার হওয়া প্রেমিকের নাম অমল শর্মা এবং তার মায়ের নাম প্রীতি শর্মা। নাবালিকাকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত 19 তারিখ মাটিগাড়া থানার অন্তর্গত এলাকা থেকে একাদশ শ্রেণীর ছাত্রী টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পর 20 সেপ্টেম্বর মাটিগাড়া থানায় নাবালিকার নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার খোঁজ শুরু করে। এরই মধ্যে নাবালিকার পরিবারের কাছে একটি ফোন আসে, যেখানে অপহরণের কথা বলা হয় এবং 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাবালিকা নিখোঁজের ঘটনায় মুক্তিপণের দাবি আসায় পুলিশ হতবাক হয়ে যায়, কারণ পুলিশের প্রাথমিক ধারণা ছিল নাবালিকা হয়তো রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তবে এই নিখোঁজের পেছনে এত গভীর ষড়যন্ত্র রয়েছে তা পুলিশ জানতো না। মুক্তিপণের ফোন কল আসার পর মাটিগাড়া থানার পুলিশ তৎপরতার সঙ্গে নাবালিকার খোঁজ শুরু করে। তদন্তের সময় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, যেখানে দেখা যায় নাবালিকা টিউশন থেকে বেরিয়ে একাই বাগডোগরা বিমানবন্দরের দিকে যাচ্ছে। একটি পুলিশকে প্রথম সূত্র হিসেবে সাহায্য করে। এরপর পুলিশ নাবালিকার ফোনের টাওয়ার লোকেশন শনাক্ত করে এবং জানতে পারে যে নাবালিকা বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি হয়ে জয়পুরে পৌঁছেছে। তদন্ত চলাকালীন পুলিশ আরও জানতে পারে যে মুক্তিপণের জন্য ফোনটি জয়পুর থেকেই করা হয়েছিল। এরপর তদন্তে জানা যায় যে নাবালিকার অপহরণের পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এই তথ্যের ভিত্তিতেই মাটিগাড়া থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে রবিবার জয়পুর পাঠায়। সোমবার মাটিগাড়া থানার বিশেষ দল জয়পুর পুলিশের সহায়তায় ওই নাবালিকাকে উদ্ধার করে এবং অমন শর্মা এবং তার মা প্রীতি শর্মাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করে। ধৃত দুজনকেই জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে একটি সোশ্যাল মিডিয়া সাইটে নাবালিকা অমন শর্মার বন্ধুত্ব হয়েছিল। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর অমন শর্মা তার মা ওই নাবালিকাকে বাড়ি থেকে পালিয়ে জয়পুরে আসার জন্য প্ররোচিত করে। গত 20 তারিখে একটি মেয়ে মিসিং হয় এখান থেকে মাটিগাড়া এরিয়া থেকে, মাইনর মেয়ে 16 বছরের। তারপরে 20 তারিখে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে একটি কিডন্যাপিং কেস স্টার্ট হয়। তো কেস স্টার্ট হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু করে মাটিগাড়া থানার পুলিশ। তো সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইনপুট, সিডিআর অ্যানালাইসিস, সিসিটিভি ফুটেজ এসব খতিয়ে দেখা শুরু হয়। এর মধ্যে তারপরে একটি র্যানসাম কলও আসে, একটি নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে র্যানসাম কল আসে। 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে। তদন্ত তারপর পুলিশ করতে থাকে। তারপরে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে জানা যায় যে বাগডোগরা এয়ারপোর্টে মেয়েটিকে দেখা যায়। তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট অথরিটি যে আছে কোম্পানি, তাদের সঙ্গে কথা বলে তার টিকিটের ডিটেল এসব কিছু নিয়ে জানা যায় যে সেদিন সন্ধ্যের ফ্লাইটে সে দিল্লিগামী ফ্লাইটে ও বোর্ডেড হয়েছিল। তো সেই টিকিটের দেওয়া ফোন নাম্বার নিয়ে আমরা ওখান থেকে আরও অ্যানালাইসিস করে জানতে পারি যে সেই নাম্বারটির লোকেশান জয়পুরে রয়েছে। তারপর মাটিগাড়া থানা থেকে একটি পুলিশ টিম জয়পুরে যায়, ওখানে গিয়ে রেড করে বিভিন্ন জায়গায় বেসড অন দ্য টেকনিক্যাল ইনপুটস। সেখানে তারপরে একটি হোটেল থেকে সেই ভিকটিমকে রিকভারি করা হয়। তো তার সঙ্গে যেই নাম্বারটির যোগাযোগ ছিল, যার সঙ্গে কথা বলে সে ওখানটাতে গেছে, তাকে সে একটি মাইনর ছেলে 17 বছরের, তাকে অ্যাপ্রিহেন্ড করা হয়। তার সঙ্গে তার মাও থাকে জয়পুরে, তার মাকে অ্যারেস্ট করা হয়। তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। আজকে সেই অ্যারেস্ট হওয়া সেই ছেলেটির মা, তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে প্রেয়ার অফ পুলিশ রিমান্ড। আর একজন যে মাইনর আছে তাকে জিবিতে প্রডিউস করা হয়েছে। বাকি ইনভেস্টিগেশন চলছে। গত पुलिस ने जयपुर से बरामद की है, वहीं पर नाबालिका के प्रेमी एवं उसकी मां को गिरफ्तार कर अपहरण का कहानी करने वाले उसकी मां को गिरफ्तार किया गया है।